and Komlapur is to be more exact. And I have completed my BSc and MSc from Prime Asia University. My subject was microbiology. Now I am working as a microbiologist in Wilson Pharmaceutical, which is located in Kuwait. All That's all right. about. All right, all right. Thank you, thank you. Thank you so much for joining me, for joining especially English User Academy. So now I can see here MD Yusuf brother. Yusuf brother, could you please introduce yourself a little bit, very shortly? Assalamu alaikum. How are you doing? Actually, I'm Mohammed Yusuf from Bhola, Manpura. I'm a private job holder. Okay, let's start the class right now. And today what we're going to learn, আজকে আমরা শিখতে চলেছি হচ্ছে, সবাই একটু মিউট করবেন, ক্লাসটা রেকর্ড হচ্ছে। অনেকেই জয়েন করেনি এখনো পর্যন্ত, তবে তাদের জয়েন করা উচিত ছিল, সমস্যা নেই। আমাদের ক্লাসটা রেকর্ড হচ্ছে, রেকর্ডেড ফাইলগুলো আমাদের টেলিগ্রামে পেয়ে যাবেন। আর যারা হচ্ছে একটু বেশি বেশি সিরিয়াস থাকবেন, অবশ্যই আপনারা পেন পেপার এবং হচ্ছে যে ম্যাটেরিয়ালস গুলো টেলিগ্রাম গ্রুপে দেওয়া হচ্ছে সেটা অবশ্যই ফলো করবেন। তাহলে দেখা যাবে কি, আপনাদের ফ্লুয়েন্সি যেটার জন্য এখানে আসছেন সেটা হবে। দিন শেষে দেখেন, আমি এখানে আপনাদেরকে বলতে পারবো, অ্যাসিস্ট করতে পারবো, কিন্তু যদি ওই কাজটা আপনারা না করেন তাহলে সেটা তো আমি করে দিতে পারবো না। সেটা অবশ্যই নিজেকেই করতে হবে, একটু মোটিভেটেড থাকবেন। দেখেন ওখানে আমি হিন্দি কিছু ভিডিও, হিন্দি না, ওটা হচ্ছে উর্দু আর কি। উনি হচ্ছে আমার মেন্টর, আমি ওনাকে ফলো করি বিগত প্রায় 7 বছর ধরে। আরেকজন আছে, তবে সবার মধ্যে হচ্ছে উনি একজন একটু ব্যতিক্রম, আমার খুব ভালো লাগে। উনি হচ্ছে পার্সোনালিটি শেখায়, পার্সোনাল ডেভেলপমেন্টটা শেখায়, আর ইংলিশটা শেখায়। ওনার একটা জীবন কাহিনী আছে এমন, উনি একটা ইডিএম শেখার জন্য সেই মানে অনেক আগে, প্রায় 1970 এরকম, অথবা 71, 1971 এরকম সময়টাতে উনি এক ইডিএম, ইডিএম মানে হচ্ছে আপনারা সবাই জানেন ইডিএম কিছু এক্সপ্রেশনস আছে, যেমন আমরা প্রবাদ বাক্য বলতে পারি, অথবা আমরা বলতে পারি হচ্ছে কিছু ইংলিশে এমন কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ড গুলো হচ্ছে আপনার মিনিং, একটা ওয়ার্ড একরকম বাট মিনিং অন্যরকম দিবে। বাংলায় সেটা হচ্ছে প্রবাদ বাক্য বা এরকম কিছু। ওগুলো শেখার জন্য, একটা ইডিয়ম শেখার জন্য প্রায় 4 কিলো রাস্তা হেঁটে যেতেন, পরে লাইব্রেরিতে গিয়ে একটা ইডিয়ম শিখে আসতেন, সারাদিন ওটা পড়তেন মুখে মুখে, এরপরে তিনি আসতেন। তিনি একবার, তার একটা ঘটনা আপনাদেরকে শোনাই, তিনি একবার হচ্ছে এমন একটা ট্রেনিং দিচ্ছেন যেখানে বাবুর্চি, ড্রাইভার, এরপরে হচ্ছে যারা কাঠুরে গাছ কাটে, এরপর উনি হচ্ছে ইন্ডিয়ান আর কি, গুজরাট, যারা গাছ কাটে, পরে হচ্ছে এইরকম মানুষদেরকে ইংলিশ পড়াতে হয়। তো এরকম একটা ট্রেনিং সেশন ওনার পড়ে গেছে। তো উনি কি করছে, উনি বলছে ঠিক আছে সমস্যা নেই, আমি পড়াইতে পারবো এদের। উনি যে ওখানে বিশ্বাস করবেন, উনি যেভাবে পড়াইছে এটা জাস্ট মানে আনইমাজিনেবল। ওই ওই ধরনের মানুষ যারা ড্রাইভার, যারা দিনমজুরি কাজ করে, তারাও তার কাছ থেকে ইংলিশ শিখে কথা বলতে পারছে। কিভাবে তিনি করছে, তিনি তাদেরকে জিজ্ঞেস করছে যে আপনাদের কি কি করতে মন চায় না, মানে আপনাদের কোন জিনিসটা করতে মন চায় না। তারা বলছে যে আমাদের পড়ালেখা করতে মন চায় না। এখন এরপরে বলছে যে ঠিক আছে, আমি এখানে পড়াইতে আসি না। উনি প্র্যাকটিক্যাল লাইফে সিচুয়েশন ক্রিয়েট করে ওনাদেরকে ইংলিশ শিখাইছে। যেমন যারা ড্রাইভার ছিল তাদেরকে ড্রাইভারের একটা সিচুয়েশন ক্রিয়েট করছে, ওই সিচুয়েশনে ওই ওয়ার্ড গুলো ওনাদেরকে শিখাইছে, ওইগুলোই শিখাইছে। এরপরে অনেকে বলে যে কে কি লিখতে পারেন, দেখে যে অধিকাংশ লিখতে পারে না, তাহলে আপনাদের আমি যেটা পড়াবো এটা লিখতে হবে না, এখানে কোনো লেখা নেই। এরপরে বলছে যে কে কে পড়তে পারেন না, অধিকাংশই বলছে যে পড়তে পারি না। বলছে যে, সমস্যা নেই, আমি যেটা পড়াতে চলেছি যে ইংলিশ ভাষাটা এখানে আপনার পড়তে হবে। ওনাদেরকে প্র্যাকটিক্যালি সিচুয়েশন ক্রিয়েট করে ওনাদেরকে ইংলিশ শিখিয়েছে। এবং ওইটা ওই সময়টাতে ইন্ডিয়াতে একটা মোস্ট পপুলার একটা নিউজ ছিল তখন, একটা টপ 10 একটা নিউজ ছিল। ওদের নিউজ করা হয়েছিল যে এইভাবে ইংলিশ শেখানো হয়েছে। তাছাড়াও উনি অনেক চর্চা করেছেন ইংলিশ শেখানোর জন্য, ইংলিশ হাউস একাডেমি ওনারটার নাম, এবং ওনার নাম থেকেই মেনলি এই ইংলিশ হুজুর একাডেমি, ওখান থেকেই মেনলি করা। আর মেনলি হচ্ছে আমি ওনার থেকেই অনেক বেশি ইন্সপায়ার হয়েছি। এবং আমি পাসপোর্টে করেছি, আমি ইন্ডিয়াতে গিয়ে ওনার সাথে একটা, ওনার ওনার যে একটা ওয়ার্কশপ আছে 40 দিনের, সেটা করছি। মেন কথা হচ্ছে, ওভারঅল কথা হচ্ছে, ওই ভিডিওগুলো দিয়েছি আমি আপনারা যাতে একটু মোটিভেটেড হতে পারে। একটু মোটিভেটেড হওয়ার জন্য আপনাদেরকে, মোটিভেটেড হওয়ার জন্য ওই ভিডিওগুলো দিয়েছি, জাস্ট একটু দেখে মোটিভেটেড হবেন, নিজেকে মোটিভেটেড রাখবেন। এটা হচ্ছে একটা জার্নি, ঠিক আছে? এই জার্নিতে একটু মোটিভেটেড থাকতে হবে। সবাই এটা পারে না, অনেকেই দেখবেন চেষ্টা করে অনেক কিন্তু পারে না, কেন? বিকজ তাদের মোটিভেশনটা নেই। তারা অত বেশি মোটিভেটেড থাকে না। সেলফ মোটিভেশন অনেক বেশি প্রয়োজন এই ইয়ং জেনারেশনের, এত বেশি সেলফ মোটিভেশন প্রয়োজন যেটা আপনি কল্পনাই করতে পারবেন না। যার কারণে এখন দেখেন এই সোশ্যাল মিডিয়াতে তারা এডিক্টেড হয়ে গেছে, কত বাজে কাজের মধ্যে তারা এডিক্টেড, বিকজ অফ মোটিভেশন। দে ডো নট হ্যাভ দি মোটিভেশন, ইভেন দি গাইডেন্স অর গার্ডিয়ান বা দি গাইডলাইন, যেটা আমি বলি। সো এগুলো অনেক বেশি প্রয়োজন। তো সেলফ মোটিভেটেড থাকবেন ওই ভিডিওগুলো দেখে, ইনশাল্লাহ সবই হবে। ওনার চ্যানেলের নাম হচ্ছে মোনাওয়ার জামা।
ওনার নামে হচ্ছে মোনাওয়ার জামা, ওনার চ্যানেলের নাম হচ্ছে মোনাওয়ার জামা, অনেক বড় একটা চ্যানেল, দেখ ইউটিউবে আছে, ওনাকে ফলো করতে পারেন, সমস্যা নেই। ওকে, অলরাইট। সো আজকে আমরা শিখতে চলেছি হচ্ছে মেনলি ওয়াজ এবং ওয়্যার। আমরা প্রফেশন শেষ করেছি, কি শেষ করেছি বলেন তো? প্রফেশনটা শেষ হয়েছে আমাদের, নামও শেষ হয়েছে। প্রফেশনের মধ্যে যেভাবে সেন্টেন্স মেক করতে হয় সেটাও আমরা করেছি, চারভাবে আমরা সেন্টেন্স মেক করা শিখেছি। আজকে আমি আপনাদেরকে একটা কনসেপ্ট বলি, সেটা হচ্ছে দেখেন, নেটিভরা, যারা হচ্ছে যাদের জন্মগত ভাষাই হচ্ছে ইংলিশ, তারা কিভাবে ইংলিশে কথা বলে? তারা ইংলিশে কথা বলে হচ্ছে সিচুয়েশন ক্রিয়েট করে। এই যে কিছুক্ষণ আগে বললাম না, ওনাদেরকে পড়ানো হয়েছিল কিভাবে সিচুয়েশন ক্রিয়েট করে। ওনারা কখনো বাংলা দিয়ে বা ওনাদের অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে ট্রান্সলেট করে ইংলিশে কথা বলেন, কারণ হচ্ছে ওনারা সিচুয়েশন, যে সিচুয়েশনে পড়ে ওই সিচুয়েশনে ওই ইংলিশটা ইউজ করে, যে সিচুয়েশনে পড়ে যায় ওই সিচুয়েশনে ওই সার্কামস্টান্স এর মধ্যে ওইটাই ইউজ করে। যেমন আমি বলি, ওনারা যখন এই যে এখন আমাকে পরিচয় করাইতে হবে, ওনারা যখন দেখে যে এখন আমার বন্ধুকে পরিচয় করাইতে হবে, অথবা কোনো একটা জিনিস পরিচয় করাইতে হবে, তো কোনো একটা জিনিস কোনো কিছু পরিচয় করানোর জন্য তারা দিস ব্যবহার করে, দিসের পরে ইজ ব্যবহার করে। দিস ইজ আ বুক, পরে বলে দ্য বুক ইজ ভেরি হেল্পফুল ফর আস ইফ উই রিড, দেখেন, রিড book we can get we can get knowledge if we can read book, if we read book we can get knowledge। সো এরকম ভাবে তারা এই সিচুয়েশন গুলো, যখন যে সিচুয়েশনে পড়ে বই ডিসক্রাইব করতে হবে, যে কোনো কিছু ডিসক্রাইব করতে হবে, ওই সিচুয়েশনে যে ওয়ার্ড গুলো লাগবে ওই ওয়ার্ড গুলো তারা ইউজ করে। যেমন দেখেন এখানে কি ইউজ করা হয়েছে, দিস এরপরে ইজ ব্যবহার করা হয়েছে। তো আমরা ওই যে প্রথমে পড়েছি নাম, এখন আজকে একটা বিষয়, আরেকটা বিষয় অ্যাড করতে হবে। আমরা তো নাম পড়েছি, নামের সাথে আমরা ইন্ট্রোডিউস বলবো, যে এম ইজ আর এগুলো ব্যবহার হয় কিসের সাথে? নাম প্লাস ইন্ট্রোডিউসের সাথে। ওকে, এখনই আমরা ক্লাসে শুরু করে দিচ্ছি। তো আমরা সবাই একটু দোয়া দোয়া পড়ে নেই। রব্বি জিদনি আলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। اللهم صل على محمد وعلى آل محمد। اللهم صل على محمد وعلى آل محمد। অলরাইট, তাহলে আমাদের ক্লাস হচ্ছে আজকে ডে 3, রাইট? হচ্ছে আমাদের ডে 3। আমরা ডে 3-তে মেনলি শিখবো হচ্ছে ওয়াজ এবং ওয়্যার। কি শিখবো? ওয়াজ এবং ওয়্যার এর ব্যবহার একদম প্রপারলি সিচুয়েশন ভেদ করে শিখবো। আচ্ছা আসি, তাহলে দেখেন ওয়াজ ওয়্যার ব্যবহার হয়, ওয়াজ এবং হচ্ছে ওয়্যার। প্রথমে এটার প্রনাউন্সিয়েশনটা আপনারা শুনেন, আমরা অনেকেই প্রনাউন্সিয়েশন মিস্টেক করি। এটার প্রনাউন্সিয়েশনটা হবে হচ্ছে ওয়্যার, ওয়্যার, ওয়াজ এন্ড ওয়্যার, ওয়্যার, ওয়্যার। ওয়াজ এবং ওয়্যারটা ব্যবহার হয় আমাদের প্রফেশন, নাম, ইন্ট্রোডাকশন, এরপরে ফিলিং, অ্যাডজেক্টিভ, প্লেস, ভার্বের আইএনজি, এই যে পাঁচটা ক্ষেত্র বা পাঁচটা সিচুয়েশন, এই সেম পাঁচটা সিচুয়েশনে ব্যবহার হয়। বাট এখানে একটু ডিস্টেন্স বা একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে মানে সময়ের ডিফারেন্ট এখানে, মানে ডিফারেন্ট, নট ডিফারেন্ট, ডিফারেন্ট বলা যাবে না, উচ্চারণটা হচ্ছে ডিফারেন্ট। ডিফারেন্টটা হচ্ছে মেনলি আমাদের মানে টেন্সের মধ্যে। যেমন আমি যদি বলি যে আই অ্যাম আ ডক্টর, আমি যখন বলতেছি যে আই অ্যাম আ ডক্টর, আমি একজন ডক্টর। এখন যদি বলি আমি একজন ডক্টর ছিলাম, বাংলায় দেখেন, বাংলায় এমন আসবে যে আমি একজন ডক্টর ছিলাম, তাহলে বলতে হবে আই ওয়াজ আ ডক্টর। তার মানে এই ওয়াজ মানে হচ্ছে, ওয়াজ ওয়ার মানে হচ্ছে অতীত বোঝাবে। কি বোঝাবে? বর্তমানের অবস্থা বোঝাবে। আপনার এম ইজ আর, এই তিনটা হচ্ছে বর্তমানের অবস্থা বোঝাবে। আমি একজন ডাক্তার, তুমি একজন ডাক্তার, সে একজন ডাক্তার। এখন যখন বলবেন সে ডাক্তার ছিল, তখন বলতে হবে হি ওয়াজ ডাক্তার, অথবা হি ওয়াজ আ ডক্টর। সে একজন শিক্ষক ছিল, হি ওয়াজ আ টিচার। সে একজন কৃষক ছিল, হি ওয়াজ এ ফার্মার। এ হচ্ছে বিষয়। এখন অনেকে আবার কি করেন, অনেকে হচ্ছে ওয়াজ এবং হ্যাড এর সাথে একটু মানে কনফিউজ হয়ে যান, এটা মিক্স করে ফেলেন। এটা মিক্স করা যাবে না এখানে, যেহেতু আমাদের যদিও হ্যাডটা শেষ হয়নি, হ্যাডটা পড়ানো হয়নি, তারপর আমি বলে দেই, ওয়াজ মানে হচ্ছে যেখানে ডিসক্রাইব করবে, আপনার নিজেকে ডিসক্রাইব করবে, আপনার নিজের সম্পর্কে বলবে, অথবা কোনো জিনিস, কোনো জিনিসের স্টেট সম্পর্কে বলবে, স্টেট অফ বিংটা বলবে। স্টেট অফ বিং হচ্ছে কোনো জিনিস হওয়া বা হচ্ছে, অথবা হয়েছে, অথবা লম্বা, কালো, মোটা, এই বিষয়গুলো মেনলি স্টেট অফ বিং, এই বিষয়গুলোকে বলা হয় স্টেট অফ বিং। তো স্টেট অফ বিংটাই মেনলি হচ্ছে ওয়াজ, ওয়াজ এর দ্বারা ডিসক্রাইব করা হবে অতীতের। বাট হ্যাডটা হচ্ছে গিয়ে কি হবে, যে আপনার অধীনে কোনো কিছু ছিল, সেই ক্ষেত্রে আপনার হ্যাড ব্যবহার হবে। বুঝতে পেরেছেন? এই যে হ্যাড,
এই বিষয়গুলো আমরা পরে পড়বো, সমস্যা নেই, জাস্ট জেনে রাখলাম। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ আসি। তাহলে প্রথম স্টেপ হচ্ছে আমাদের ওয়াজ এবং ওয়্যার। আমাদের এম ইজ আর শেষ হয়ে গিয়েছে। এম, আমি লিখে দিই এখানে সবগুলো। এম ইজ আর ওয়াজ ওয়্যার। আরেকটা বিষয় মনে রাখবেন, এগুলোকে বলা হয় বি ভার্ব। এগুলোকে কি ভার্ব বলা হয়? বি ভার্ব, বা এগুলো হচ্ছে বি ভার্ব। এখন এই বি ভার্বটা একটু বুঝি। বি ভার্বটা হচ্ছে, এই বিটা হচ্ছে গিয়ে ধরেন একটা ফোল্ডার। এই বিটা হচ্ছে গিয়ে কি একটা ফোল্ডার, অথবা বলতে পারেন এটা হচ্ছে একটা গাছ। এই গাছের ডালপালা হয়, অনেক গাছের দেখবেন যে ডালপালা অবশ্যই হয়। এগুলো হচ্ছে গাছের ডালপালা, অথবা এটা ফোল্ডার। এখন এই ফোল্ডারের ভিতরে অনেকগুলো ফাইল আছে। এই যেগুলো হচ্ছে ফাইল বা ডকুমেন্টস, যেগুলো এম ইজ আর, এগুলো হচ্ছে ডকুমেন্টস। আরেকটা বিষয় হচ্ছে, এখানে ব্রেকেটে লিখে দিই, এগুলোকে আবার আবার বলা হয় হেল্পিং ভার্ব। কি ভার্ব বলা হয়? হেল্পিং ভার্ব। অনেকে আবার অক্সিলারি ভার্ব বলে, আমরা অক্সিলারি ভার্ব বলবো না, আমরা হচ্ছে হেল্পিং ভার্ব বলবো। ঠিক আছে? হেল্পিং, হেল্পিং ভার্ব। আমি জাস্ট হেল্পিংটা লিখে দিলাম। তাহলে মনে রাখতে হবে এগুলো হচ্ছে এম ইজ আর, ওয়াজ ওয়ার, এগুলো হচ্ছে বি ভার্ব, এবং এগুলোকে হেল্পিং ভার্ব বলে ডাকা হয়। হেল্পিং ভার্ব বলে কি করা হয়? ডাকা হয় বা কল করা হয়, এগুলোকে হেল্পিং ভার্ব বলে। তো এই হেল্পিং ভার্ব গুলো 5 ক্ষেত্রে ব্যবহার হয়। ক্ষেত্রগুলো কি কি? যেমন নাম, নামের সাথে আজকে অ্যাড করেন, সেটা হচ্ছে ইন্ট্রোডিউস, নাম বা ইন্ট্রোডিউস। এরপরে হচ্ছে প্রফেশন। আমরা স্টেপ বাই স্টেপ যাব, ঠিক আছে? এরপর হচ্ছে ফিলিং, সরি, ফিলিং প্লাস এডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। এরপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি। এটা আপনাদেরকে আগামী ক্লাসে দেখানো হবে, যে ভার্বের সাথে আইএনজি বলতেছি, এই ভার্ব নিয়ে কথা বলা হবে ইনশাল্লাহ। এরপরে হচ্ছে প্লেসের ক্ষেত্রে, প্লেসের ক্ষেত্রে ব্যবহার হবে। তাহলে দেখেন এখানে কয়টা ক্ষেত্র? 5টা ক্ষেত্র। নাম, ইন্ট্রো, ইন্ট্রো দেন এখানে শুধু, এতটুকুই থাক। নাম, ইন্ট্রো, প্রফেশন, ফিলিং, অ্যাডজেক্টিভ, ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ অথবা বলতে পারেন বিফোর। এরপর হচ্ছে প্লেস, স্থান। এই কয়েকটা ক্ষেত্রে প্রথমত এই এম ইজ আর ওয়াজ ওয়ার ব্যবহার হবে। সো আমাদের এই নাম বা ইন্ট্রোডিউস অথবা ইন্ট্রোডাকশন, এটা চলে গিয়েছে, এবং হচ্ছে প্রফেশনটাও চলে গিয়েছে। তো এখন আমরা কি করব? এই প্রফেশনটা শিখেছি এই এম ইজ আর দিয়ে, মানে এম ইজ আর এর ভিতরে এই প্রফেশন গুলো শিখেছি। বাট এখন আমরা এগুলোকে ওয়াজ ওয়ার দিয়ে ব্যবহার করব, ওয়াজ ওয়ার দিয়ে উদাহরণ দেখব। আসেন। ওয়াজ ওয়ার এর মানেই হচ্ছে আপনার অতীত। এর মানে কি? অতীত। যেমন আপনি এখানে বলতে পারেন যে আই ওয়াজ আ, আচ্ছা এই ওয়াজ ওয়ার্ড গুলো কোন কোন সাবজেক্টের সাথে ব্যবহার হয় সেটা আমি লিখে দিই এখানে। আই ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ, ইট ওয়াজ। এরপরে হচ্ছে ইউ ওয়ার, দে ওয়ার, উই ওয়ার। এখন আপনারা একটু বলবেন, আই ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ, ইট ওয়াজ, এগুলা কমসে কম 3বার করে বলবেন সবাই। এখন সবাই একটু আনমিউট করবেন, সবাই এগুলো 3বার করে বলবেন। ঠিক আছে? এইভাবে আই ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ, ইট ওয়াজ, এরপরে মুখস্থ করে ফেলবেন একদম। হুম, বলেন সবাই, আনমিউট করেন। I was, he was, he was, it was. I was, it was. I was, he was, he was, it was. I was, he was, she was. I was, he was, he was, it was. I was, he was, she was, it was. I was, he was, she was, it was. I was, he was, she was, it was. ওকে ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, এর সাথে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কোনো নাম। রানা, সরি, রানা ওয়াজ, আই ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ, ইট ওয়াজ, রানা ওয়াজ, আই ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ, ইট ওয়াজ, রানা ওয়াজ। এইভাবে আপনারা মুখস্থ করবেন পরবর্তীতে ক্লাস শেষ হওয়ার পর। এরপরে বলবেন ইউ ওয়ার, উই ওয়ার, দে ওয়ার। হ্যাঁ, ইউ ওয়ার, উই ওয়ার হবে, এখন হবে হচ্ছে দে ওয়ার। ইউ ওয়ার, উই ওয়ার, দে ওয়ার, ইউ ওয়ার, উই ওয়ার, দে ওয়ার। এইভাবে, এটা একটু কষ্ট মানে উচ্চারণ করতে, সমস্যা নেই, এরপরে প্র্যাকটিস করবেন, হয়ে যাবে।
তো এটা একটু বলেন, ইউ ওয়্যার, উই ওয়্যার, দে ওয়্যার, ইউ ওয়্যার। We were there. You were, they were, they were. You were, we were. You were, we were, they were. You were, we were, they were. আচ্ছা, আপনারা অনেকে বলতেছেন যে ওয়্যার, ইউ ওয়্যার, দে ওয়্যার, উই ওয়্যার। আসলে আমি বলি, প্রথমত হচ্ছে একটা রুলস আপনারা মনে রাখবেন। আমি ওই দিন হয়তো বা বলেছি আপনাদেরকে, ইংলিশ হচ্ছে মেনলি দুই ধরনের, একটা হচ্ছে আমেরিকান আর একটা হচ্ছে ব্রিটিশ। আমরা যেটা করব সেটা হচ্ছে আমেরিকানটা শিখবো। কারণ কি? কারণটা হচ্ছে আমেরিকানটা হচ্ছে একটু মডার্ন। আমেরিকানটা কি একটু মডার্ন। এটা আগামীতে সবাই মানে আমেরিকান ইংলিশে কথা বলবে, সবাই আমেরিকান অ্যাকসেন্টে কথা বলবে। তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা হচ্ছে আমেরিকানটা শিখবেন। আমেরিকানে কি হবে? আপনি যখন আমেরিকান ইংলিশে কথা বলবেন, আমেরিকান ইংলিশ শুনতে একটু সুন্দর লাগে, ব্রিটিশটা শুনতে আরো বেশি সুন্দর লাগে। তবে যদি আপনি একদম অ্যাকুরেট যে ব্রিটিশটা, সেটা যদি আপনি শিখতে পারেন তখন, কিন্তু ধরেন আপনি অ্যাকুরেট যে ব্রিটিশ ইংলিশ সেটা আপনি শিখলেন না, ওই ক্ষেত্রে আপনার একটু সমস্যা হয়ে যাবে। ওই ক্ষেত্রে আপনার যে ভয়েসটা আছে সেটা শুনতে একটু ওয়ার্ড লাগবে। যেমন ধরেন ব্রিটিশরা বলে হচ্ছে, ওই দিন আপনাদেরকে বলেছিলাম আমি, ব্রিটিশরা বলে হচ্ছে উঠা, আর আমেরিকানরা বলে হচ্ছে ওয়াটার, ওয়াটার। ব্রিটিশরা বলে হচ্ছে বেটা, আর আমেরিকানরা বলে হচ্ছে বেটার, বেটার। ব্রিটিশরা বলে হচ্ছে কম্পিউটার, আমেরিকানরা বলে হচ্ছে কম্পিউটার। আর ব্রিটিশরা বলে হচ্ছে বাটার, ব্যাটল, ব্যাটল, আমেরিকানরা ব্যাটল, ব্যাটল। সো এখানে কিছু বিষয় আছে, যেমন ব্রিটিশ এবং আমেরিকাতে দুইটা বিষয় নিয়ে সব থেকে বেশি মানে পার্থক্য। সেটা হচ্ছে, একটা হচ্ছে লেটার আর, আরেকটা হচ্ছে লেটার টি। লেটার আর এবং লেটার টি হচ্ছে তাদের মেজর একটা প্রবলেম, তাদের মেজর একটা ডিফারেন্স। যেমন তারা কি করে, ব্রিটিশরা যখন একটা ওয়ার্ডের শেষে আর আসে, সে আরটাকে তারা উচ্চারণ করে না, সে আরটাকে তারা কি করে না, উচ্চারণ করে না। কিন্তু অন্যদিকে আমেরিকানরা ওরা উচ্চারণ করে। এবং দুইটা ভাওয়েলের মাঝখানে যখন টি আসে, টিটা ডবল টি হোক অথবা একটা টি হোক, তখন ওই টিটাকে আমেরিকানরা টিতে অথবা টি এবং আহ র এর মতো একটা সাউন্ড করে, যেমন বেটার, বেটার, এটা ডিও করে না, মানে র এরকম একটা সাউন্ড করে। সো এরকম হচ্ছে একটা, এই হচ্ছে একটা ডিফারেন্ট। তো আমি বলবো যে আমরা আমেরিকান ইংলিশ যেটা আছে সেটা আমরা ফলো করব। কারণ আপনি যদি ইউটিউবে যান, প্রায় 80% ইউটিউবার তারা আমেরিকান ইংলিশে কথা বলে। আমেরিকান ইংলিশটা হচ্ছে এখন মডার্ন একটা ইংলিশ হতে যাচ্ছে। সো অ্যাকসেন্টটা বেশি ম্যাটার করে না, মেন ম্যাটার করে হচ্ছে আপনার উচ্চারণটা। আপনি কোন উচ্চারণে মেনলি কথা বলতেছেন, আপনার উচ্চারণটা আপনাকে বলবে। যদি আপনি ব্রিটিশ যদি আপনার ভালো লাগে, হ্যাঁ করেন, বাট আমি বলবো যে ওটা একটু কঠিন। আমরা সহজভাবে যাব, একটু কঠিন। আর ওটা শুনতে বুঝতে অনেক বেশি কঠিন, ওটা সময় লাগবে। ওখানে আপনার ফনেটিক্সে অনেক বেশি মাস্টারি করতে হবে আপনাকে, আপনার অনেক বেশি ফনেটিক্স জানতে হবে, ফনেটিক্স শিখতে হবে। বাট আমেরিকান ইংলিশের ক্ষেত্রে অত বেশি ফনেটিক্স জানতে হয় না। ব্রিটিশ ইংলিশে অনেক বেশি ফনেটিক্স জানতে হবে। আপনাকে অ্যাসিমিলেশন জানতে হবে, এলিশন জানতে হবে, ইন্টোনেশন, স্ট্রেস, এরপরে ভোক্যাল, ইয়ার্ড কালেসন্স, ডিসিমিলেশন, এরপরে হচ্ছে অনেক বিষয় আছে এখানে, ইসারেশন, ফোনোলজিতে অনেক বিষয় আছে, সেই বিষয়গুলো আপনাকে জানতে হবে। তখন ধরেন আপনার প্রপার একটা ব্রিটিশ অ্যাকসেন্ট আসবে, তাছাড়া আসবে না। তো কথা হচ্ছে এখানে আমরা ওয়্যার বলবো, আমরা ওয়া, ওয়া এরকম বলবো না। দেখেন এটা শুনতেও কেমন যেন লাগে, একটু শুনতে ওয়া, ইউ ওয়া। তাছাড়াও এখানে আমরা আমাদের মনে হচ্ছে যে একটা আর বাদ দিলেন, একটা পড়তেছেন ঠিক আছে কিন্তু আর বাদ দিলেন। হ্যাঁ, অধিকাংশ বই যেগুলো দেখেন আমরা, বা আমরা যেগুলো বাংলা বই দেখি, আপনারা অনেকে অবশ্যই অনেক বই পড়েছেন ইংলিশের, বাংলা বাজারে বা বাংলা যে বইগুলো দেখেন ইংলিশ যে লিখেছে ইংলিশ শেখার জন্য, ওই বইগুলোতে এইভাবে বাংলায় তারা উচ্চারণ দিয়ে রাখছে যে এটা হবে ওয়া, নো, এটার উচ্চারণ হবে ওয়ার, ওয়ার। আমি আপনাদেরকে এখন অক্সফোর্ডে নিয়ে যাচ্ছি। অক্সফোর্ডে দেখেন, আমি শোনাবো। এখানে দেখেন, স্ক্রিন জি একজন আনবেন। দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে দেখেন আমি এই ওয়ার্ডটা এখানে লিখলাম, এরপর আমি এখানে সার্চ দিলাম, দেখেন অক্সফোর্ড এখানে আমাকে বলতেছে, সাউন্ডটা দেখেন, এখানে হচ্ছে তিনটা সাউন্ড, সরি দুইটা সাউন্ড। বুঝবেন, এই ডিকশনারি ইউজ করে বুঝতে হবে আমাদের। এটা হচ্ছে আমাদের একটা স্ট্রং সাউন্ড, আর একটা হচ্ছে ওয়েক সাউন্ড। এটা হচ্ছে আমাদের ওয়েক সাউন্ড, আর এটা হচ্ছে আমাদের স্ট্রং সাউন্ড। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্রং সাউন্ড, ওয়েক সাউন্ড, স্ট্রং সাউন্ড। সো একটু শুনেন, ভয়েসটা শুনেন, দেখেন এই যে দেখেন আরেকটা বিষয়, একটু আগে যে বললাম না আপনাকে ফোনেটিক্স এর বিষয়, ফোনেটিক্স হচ্ছে এই যে এইগুলো, এই যে এইগুলো হচ্ছে ফোনেটিক্স, এই যে এইগুলো হচ্ছে ফোনেটিক্স। দুইটা
স্ল্যাশের মাঝখানে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ফনেটিক্স, এগুলো হচ্ছে ফনেটিক্স সিম্বল। এগুলো আপনাকে জানতে হবে। এগুলো কিন্তু লেটারের মতো দেখা যায়, কিন্তু এগুলো লেটার না, মনে রাখেন। এগুলো লেটার না। এইরকম প্রায় 44টা সাউন্ড আছে, ওই দিন বলছিলাম আপনাদেরকে। 44টা সাউন্ড আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, 26টা লেটার, সাউন্ড হচ্ছে 44টা, ডবল। তো ওই 44টা যে সাউন্ড, ওই সাউন্ডগুলো আপনাকে আয়ত্ত করতে হবে যদি ব্রিটিশ ইংলিশ, ব্রিটিশটা যদি আপনি একদম প্রপারলি আনতে চান। যদি প্রপারলি না আনেন তাহলে যখন বাংলাতে কথা, যখন কারোর সাথে কথা বলবেন বাংলাদেশে কারোর সাথে, তখন ওই মনে করবে, অন্য অন্য একজন মনে করবে সে বাং ধরতেছে, অথবা সে মানে একটু দেখাইতেছে যে ইংলিশ পারে, কিন্তু আসলে ওটা অনেক কষ্ট। তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে ব্রিটিশ ইংলিশের দিকে না গিয়ে আমেরিকান ইংলিশটা আমরা শিখবো। তো দেখেন এখানে আমরা উচ্চারণটা একটু দেখি। ব্রিটিশরা শুনেন, প্রথমে ব্রিটিশরা ওয়ে বলবে।我 দেখেন ওয়া বলতেছে, 我 ওয়া, 我 ওয়া। 我 আচ্ছা, এবার আবার শুনেন। 我我我我我 এটা হচ্ছে স্ট্রং সাউন্ড। এখন আমেরিকাতে শুনেন, দেখেন 味儿 ওয়ার, 味儿 ওয়ার, 味儿 ওয়ার। 我我 তার মানে ওরা হচ্ছে আটটা কি করতেছে, একদম ফেলে দিচ্ছে, আটটাকে উচ্চারণে করতেছে না। এই যে এখানে মাঝখানে দেখেন লেটার আর, এটা দুইটা স্ল্যাশের মাঝখানে বা দুইটা ব্রেকেটের মাঝখানে দিয়ে দিছে, কিন্তু এখানে আটটা দেওয়া আছে। তার মানে ওরা আটটা উচ্চারণ করে না, দ্য লেটার আর দে ডোন্ট প্রনাউন্স। এরপরে এখানে যদি আমরা আমেরিকানটা শুনি, 味儿 ওয়ার, একটু লং সাউন্ড, স্ট্রং সাউন্ড, 味儿 ওয়ার, 味儿 ওয়ার। ঠিক আছে, আমি আপনি ভুল হতে পারি, কিন্তু অক্সফোর্ড কখনো ভুল হবে না। তো আমরা এটাকে বলবো হচ্ছে ওয়ার, ওয়ার, ওয়ার। সো ইউ ওয়ার, উই ওয়ার, দে ওয়ার, ইউ ওয়ার, উই ওয়ার, দে ওয়ার। এইভাবে আগামীকালকে সবসময় আপনারা রাস্তাতে যাচ্ছেন, এইভাবে জপ্ত করতে থাকবেন। রাস্তায় যাচ্ছেন, যেখানে যাচ্ছেন, মনে মনে এইভাবে এইটা পড়তে থাকবেন, ইউ ওয়ার, উই ওয়ার, দে ওয়ার, ইউ ওয়ার, উই ওয়ার, দে ওয়ার। তাহলে আমাদের সাবজেক্টটা গেল। এখন আমরা আসি এক্সাম্পলে। এক্সাম্পলগুলো দেখেন। আই ওয়াজ, আই ওয়াজ আ ডক্টর। আমি একজন ডক্টর ছিলাম, এটার অর্থ হবে। আমাদের উদাহরণগুলো আমাদের শিটের মধ্যে দেওয়া আছে, আমরা শিটটা ওপেন করি আমি, যাই। তাহলে দেখেন এখানে প্রফেশনের ক্ষেত্রে ইজ ব্যবহার হয়েছে, আমাদের ইজ এর ব্যবহার চলে গেছে। এখন আমরা ওয়াজ এর ব্যবহারটা শিখবো। এই দেখেন ওয়াজ এর ব্যবহারটা এখানে দেখি, উদাহরণগুলো দেখি। এটা হচ্ছে ওয়াজ এর ব্যবহার, এটা ওয়্যার এর ব্যবহার। সরি, দে, দে আর, সরি এখানে আর এর ব্যবহার দেখা যাচ্ছে। এই যে ওয়্যার এর ব্যবহার, এন্ড দেন এখানে সবগুলো একটু প্যাচ লাগছে হয়তো বা। আচ্ছা, এখানে দেখেন ওয়্যার ব্যবহার। দে ওয়্যার টিচার্স, তারা শিক্ষক ছিল। তার মানে অতীত বলতেছে এখানে, অতীত বোঝাচ্ছে। দে ওয়্যার নট টিচার্স, তারা শিক্ষক ছিল না। ওয়্যার দে টিচার্স, তারা কি শিক্ষক ছিল? ওয়্যার দে নট টিচার্স, তারা কি শিক্ষক ছিল না? উই ওয়্যার ডক্টরস, আমরা ডক্টর ছিলাম। উই ওয়্যার নট ডক্টরস, আমরা ডক্টর ছিলাম না। ওয়্যার উই ডক্টরস, আমরা কি ডক্টর ছিলাম? ওয়্যার উই নট ডক্টরস, আমরা কি ডক্টর ছিলাম না? এটা হচ্ছে আমাদের ওয়্যার ব্যবহার। এখন এই সম্পূর্ণটা আমরা পাবো হচ্ছে এই যে এখানে হি ইজ এ ডক্টর, এরপরে এখানে ওয়াজটাও আছে, এই দেখেন ওয়াজ। হি ওয়াজ এ লয়ার, সে একজন আইনজীবী ছিল। হি ওয়াজ নট এ লয়ার, সে একজন আইনজীবী ছিল না। ওয়াজ হি আ লয়ার, সে কি আইনজীবী ছিল? ওয়াজ হি নট এ লয়ার, সে কি আইনজীবী ছিল না? এই হচ্ছে আমাদের ওয়াজের ব্যবহার প্রফেশনের ক্ষেত্রে। বুঝতে পেরেছেন? এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি এটা দিয়ে দিব আপনাদেরকে অবশ্যই। এখন এখানে আমি আপনাদের মিট করে দিব, দুইজন দুইজনকে একটা রুম করে ফেলবো। এই রুমের ভিতরে আপনারা এটা একজন অপরজনকে কোয়েশ্চেন করবেন। একজন বাংলা বলবেন, আরেকজন ইংলিশ বলবেন, একজন বাংলা বলবেন, আরেকজন ইংলিশ বলবেন। শুধুমাত্র যে ওয়াজ ওয়ারের ক্ষেত্রে হবে না, শুধু ওয়াজ ওয়ার না, এখানে এম ইজ আর, ওয়াজ ওয়ার, এম ইজ আর, ওয়াজ ওয়ার, এই পাঁচটা ভার্ব দিয়ে নাম, ইনচু এবং প্রফেশন, এই তিনটা ক্ষেত্রে বা এই চারটা ক্ষেত্রে আপনারা বলবেন। ঠিক আছে, তিনটা দুইটা ক্ষেত্রে আপনারা চর্চা করবেন। আমি এখন এখানে ব্রেকআউট একটা রুম আছে, ব্রেকআউট রুমটা আমি করে দেই। কয়জন আছেন আপনারা এখানে? 10 জন আছেন, দুইজন দুইজন করে করে দেই, তাই হয়ে যাবে। ঠিক আছে।
একটা নোটিফিকেশন পাবেন, ওই নোটিফিকেশনটা আপনারা চালু করবেন। ব্রেকআউট রুম, where is the breakout room? Breakout room. এইটুকুর ভিতরে কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? এতটুকু যে বললাম, এতটুকুর ভিতরে কোনো কোয়েশ্চেন আছে? কেউ বুঝেন না এরকম কেউ আছেন? এই যে, কেউ কেউ বুঝেন না এরকম কেউ আছেন? Is there anyone who didn't understand? No, Okay, we are all understand. okay, all right. Okay. So আমি এখন ব্রেকআউট রুম করে দিচ্ছি, আপনারা জয়েন করবেন। আপনারা আপনারা একটা মেসেজ পাবেন, ওই মেসেজটা হচ্ছে ওকে দিবেন, ঠিক আছে? ওকে লেখা দিবেন। Hello, brother. Hello, can you hear me? Rashid, brother. Yes, Unmuted sir. the. Hearing, sir. Okay, so Rashid, brother, actually the thing is that we are doing some basic classes. After maybe 5 or 3 classes, you will be able to understand. Yeah, you will be getting that. Yeah, we are speaking. Okay, so these are very basic. So now, tell me something about the job that you're doing. Okay. Actually, I am a microbiologist. That's why I am working as a microbiologist in any kind of pharmaceutical industry. So I am right now working in a reputed pharmaceutical industry, whose name is Belsen Pharmaceutical in Faridpur. And in as a microbiologist in my institution, I have to perform some microbiological test of raw material and finished products. Yeah, I got And you. Okay, thank you. yeah, So how long do you listen English every day? Do you listen English every day? actually, sir, Okay, wait, maybe listen. not, or yes, Wait. sometime. Wait. When you're pronouncing actually, don't pronounce actually. Say actually, 3 times. Actually, Not actual, actually, actually. actually, Not actually. Do actually, not say actually. It's gonna be actually. actually, Yes. actually, Yes, 3 actually, times. 3 times. actually, Because actually. yes, we have to pronounce on, I mean, we have to focus on our pronunciation. You know, this is very important. Very important. Yes, sir. Okay. I'm just going another, you know, the room. Let's see what they're স্যার doing আপনি there. এত এত সুন্দর করে মানে উচ্চারণগুলো কিভাবে করেন স্যার? আমি এটা এই Phonetics, ভিডিওটা দেখেই মানে সঙ্গে সঙ্গে phonetics. It's all about phonetics, you know. আচ্ছা আচ্ছা। Hello, brother. Oh, he just left, by the way. শিল্পী হ্যাঁ, আপনারা কি Musician. হ্যাঁ হ্যালো হ্যাঁ চর্চা করতেছেন? করেন। মিউজিশিয়ান শি ইজ জি, musician. মিউজিশিয়ান জি, তুমি একজন স্থপতি। আওয়াজটা খুব মানে আস্তে আস্তে আসতেছে মানে আওয়াজটা তুমি একজন স্থপতি। শি ইজ তুমি এবার একজন স্থপতি। এইভাবে 10 মিনিট চালিয়ে যান, ঠিক আছে? 10 মিনিট চালিয়ে যান, আমি আবার আসবো। হ্যালো জি, তুমি একজন স্থপতি। আর্কিটেক্ট। We are businessman, ব্যবসায়ী। বিজনেসম্যান শিওর তারা ব্যবসায়ী ছিল Then why are you are a businessman. তুমি একজন বিজনেস ব্যবসায়ী ছিলে। You are a businessman. তুমি একজন Yes. ব্যবসায়ী ছিলে। হুম যে শিওর আচ্ছা, এভাবে চালিয়ে যান, এভাবে প্র্যাকটিস করেন, ঠিক আছে? এভাবে প্র্যাকটিস করেন 10 মিনিট। I'm coming again. মাশাআল্লাহ। You are chef.
You are a chef. A chef. You are a chef. You are chef. You You are are a chef. chef. হ্যাঁ, প্রফেশনের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন আমাদের আর্টিকেল গুলো ব্যবহার হবে। তারা সাংবাদিক, তারা সাংবাদিক। They are journalists. Yes. Journalists. Journalists. Yeah, journalists. সে ড্রাইভার। They are drivers. No, no. He is a driver. He is a He is a driver. yes, He driver. is driver. He is No. driver. He is a driver. He's a driver. এভাবে বলবেন He he's is driver. a driver. He's a driver. এভাবে। He's a driver. মাসুদ সাংবাদিক। Masood is a journalist. মাসুদ is নাকি? Yes. আমি কি একজন সাংবাদিক? Am I a journalist? তুমি কি একজন কৃষক? Why are you a farmer? সরি, প্র্যাকটিস করেন। স্যার একজন ইংলিশে বলবে আর আরেকজন বাংলা হ্যাঁ বলবে, এইভাবে হ্যাঁ বলবে? হ্যাঁ, এইভাবেই। তবে ওয়াজ ওয়্যারটা একটু বেশি চর্চা করবেন। ওয়াজ এবং ওয়্যার, শুধু অ্যামেজার না, ওয়াজ এবং ওয়্যারটাও। জি, আমরা ওয়াজার নিয়ে শুরু করতেছিলাম। করেন। Was you a farmer? ওয়াজ You a farmer? না, একজন বাংলা বলবেন প্রথমে, এরপর ইংলিশটা বলবেন, যাতে একটু বোঝা যায় প্রথমে যে তুমি কি আচ্ছা, একজন কৃষক ছিলে, তোমরা কি কৃষক ছিলে, তারা কি কৃষক ছিল, তারা কেন কৃষক ছিল। আচ্ছা, কেনটা বাদ দেন। তারা কি কৃষক ছিল না, তুমি কৃষক ছিলে, তুমি কৃষক ছিলে না, তুমি কি কৃষক ছিলে, তুমি কি কৃষক ছিলে না, এইভাবে। ঠিক আছে। আচ্ছা। ভাই আপনি বাংলা বলেন। তুমি কি শিক্ষার্থী ছিলে? আচ্ছা শুনেন, শুধু শিক্ষার্থী না, Was নিজেদের you যে a প্রফেশন গুলো আছে, নিজেদের প্রফেশন, আপনারা যেটা করেন, আপনার চতুর্পাশে যেগুলো দেখেন ওগুলো দিয়েই করবেন। ঠিক আছে। দৈনন্দিন জীবনে আচ্ছা, যেগুলো ব্যবহার করেন ওগুলো, এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো না। জি। চর্চা করেন। তুমি কি ইঞ্জিনিয়ার ছিলে? Hello brother, how are you doing? What's your name? Hello brother. Any brother? শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আপনি কি কাউকে পান নাই নাকি একাই আপনি এখানে? আমি একা, কিন্তু হঠাৎ করে সবাই চলে গেল, কি হয়েছে বুঝতে পারলাম না। না, ওটা আমি ব্রেকআউট রুম, ওখানে একজন একজন করে বানিয়ে দিছি। আপনি কাউকে পান নাই এরকম? আপনার ব্রেকআউট রুমে কি কেউ পড়ে নাই? শুনেন, এটা হচ্ছে একটা ব্রেকআউট রুম, যেখানে আপনারা 10 জন ছিলেন না, 10 জনের 2 জন 2 জন করে বানিয়ে দিছে। এখন 2 জন 2 জন চর্চা করতেছে। এখন ওখানে চর্চার একটা চলতেছে, সেশন চলতেছে। বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, আমি এখন আপনাকে প্রশ্ন করে আপনি বলেন, আমি একজন ছাত্র ছিলাম। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? I am living no, Dhaka. Where are you from? What about you? Alhamdulillah. By the grace of Allah. অলরাইট এভরিওয়ান। সো মেন বিষয়টা হচ্ছে গিয়ে আমরা একটা ব্রেকআউট রুম করেছিলাম, যেখানে 2 জন 2 জন করে পড়েছিলেন। আচ্ছা, এই সেশনটা কি আপনাদের ভালো লেগেছে? ব্রেকআউট রুমের যে বিষয়টা, ডিড ইউ এনজয় Yes, দ্যাট? sir. জি আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। আচ্ছা শুনেন, এখন বিষয়টা হচ্ছে, যারা একদম সিরিয়াস, আমি মনে করি সবাই সিরিয়াস, আপনারা কি করবেন, এরকম প্রতিদিন 10 মিনিট করে ব্রেকআউট রুম করে দিব, যাতে করে আপনারা ওই দুইজনের সাথে আপনারা 2 জন প্রশ্ন করবেন, অনেক বেশি প্রশ্ন করবেন। এতে কি হবে, আপনাদের ফ্লুয়েন্সিটা আসবে, আপনাদের ফ্লুয়েন্সিটা আসবে। আচ্ছা আচ্ছা স্যার, ভাই একটা কথা শুনেন না ভাই, ক্লাস কি হয়েছিল? আমার এমবি সমস্যা আসলো, যেই কারণে আমি ক্লাসটা মিস করছি আজকে। পাবেন, রেকর্ডেড পাবেন। অলরাইট। ওকে, থ্যাংক ইউ।
আচ্ছা, তাহলে এই ব্রেকআউট রুমটা আমাদের প্রতিদিন প্রতি ক্লাসে হবে। তো তাহলে আজকে আমরা শিখলাম ইজারটা আমাদের শেষ হয়েছে প্রফেশনের ক্ষেত্রে এবং নামের ক্ষেত্রে। ওয়াজ ওয়্যারটা আজকে আমরা নাম এবং প্রফেশনের ক্ষেত্রে শিখলাম। এখন আপনাদের হোমওয়ার্কটা আমি বলি। হোমওয়ার্কটা হচ্ছে ইজ আর ওয়াজ ওয়্যার দিয়ে আপনারা চারপাশে যে প্রফেশনগুলো দেখেন, আপনাদের নিজেদের প্রফেশন, আপনার ভাইয়ের প্রফেশন, আপনার ব্রাদার্স, এরপরে আপনার আহ বোন যদি থাকে আপনার বোনের প্রফেশন, আপনার বন্ধুর প্রফেশন, এই যে আপনার যে যাদের সাথে প্রতিনিয়ত কথা বলেন, এদের যে প্রফেশন গুলো আছে এদের প্রফেশন দিয়ে সেন্টেন্স মেক করবেন। 50টা সেন্টেন্স মেক করবেন ইজ আর ওয়াজ ওয়্যার। এগুলো প্রশ্ন করবেন প্রথমে। প্রথমে হচ্ছে পজিটিভ, নেগেটিভ, এরপরে হচ্ছে ইন্টারগেটিভ, এরপর হচ্ছে ইন্টারগেটিভ প্লাস নেগেটিভ, মানে 4 ধরনের যে প্রশ্ন বা 4 ধরনের যে সেন্টেন্স মেক করি আমরা, ওই 4 ধরনের সেন্টেন্স কমসে কম 50টা আপনারা মেক করবেন। ঠিক আছে? তাহলে আমাদের আজকে পড়লাম ইজ আর এবং ওয়াজ ওয়্যার। আচ্ছা, এই ইজ আর ওয়াজ ওয়্যার এগুলো যে আমাদের প্রফেশনের ক্ষেত্রে ইউজ করতে হয়, এই বিষয় নিয়ে আপনাদের কি কোনো কোয়েশ্চেন আছে? বুঝতে পারেন নাই? কারো কি কোনো কোয়েশ্চেন আছে? স্যার আমি হ্যাঁ। স্যার আমি তো মানে ক্লাসটাই এখনো ঢুকছি। আপনি রেকর্ডটা পেয়ে যাবেন, রেকর্ডটা পেয়ে যাবেন, সমস্যা নেই, আপনি রেকর্ডটা দেখে নিতে পারেন। তারপরে বলতেছি, ইজ আর এগুলো হচ্ছে বর্তমানে কোনো প্রফেশনের ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন আমি একজন ডক্টর, আই অ্যাম আ ডক্টর। আমি যদি বলি আমি একজন ডক্টর ছিলাম, যখন এমন সিচুয়েশন আসবে যাকে আমরা আমি ডক্টর ছিলাম এটা বলবো, তখন আমরা ওয়াজ ব্যবহার করব। আই ওয়াজ আ ডক্টর, আই ওয়াজ আই ওয়াজ আ স্টুডেন্ট, I was a barber, I was a barber a few years back. আমি 1 বছর আগে বারবার ছিলাম। এইভাবে আপনি সেন্টেন্সটা বড় করতে পারেন যে ইয়েস্টারডে আই ওয়াজ, আচ্ছা ওটা প্লেসের ক্ষেত্রে, বাট আমরা এক এক করে আসবো ইনশাল্লাহ। তো আজকে আমরা এতটুকুই থাক। এখন আপনাদের হোমওয়ার্কটা বলে দিলাম, কমসে কম 50টা সেন্টেন্স মেক করবেন। আর সামনের ক্লাসও এরকম আমাদের 1.5 ঘন্টা হবে সামনের ক্লাস, ইনশাল্লাহ আধা ঘন্টা বা 10-15 মিনিটের মতো আপনাদেরকে এরকম 1 ঘন্টা বুঝাবো সবগুলো। এবং ইজ আর ওয়াজ ওয়্যার, বিশেষ করে হচ্ছে দুইটা। ভাই আর একটু যদি ওয়্যারটার কথা বলতেন, একটু ওয়্যারটা। ওয়্যারটা হচ্ছে যেমন ইউ ওয়্যার, উই ওয়্যার, দে ওয়্যার, এই সাবজেক্টগুলোর সাথে মেনলি ওয়্যার গুলো ব্যবহার হয়। তো এইগুলো আমি আচ্ছা দেখিয়ে দিয়েছি, এটা আপনারা দেখে নেবেন। ঠিক আছে? এই রেকর্ডেড ঠিক আছে। ক্লাসের মধ্যে আছে। তো আমরা মেনলি ফোকাস দিচ্ছি, অল্প অল্প করে শিখছি এখন, কারণ হচ্ছে আস্তে আস্তে আমরা বেশির দিকে যাব। এখনই যদি অনেক বেশি দেই তাহলে সমস্যা হয়ে যাবে। তো এখন আমাদের অল্প করে নিয়েই, যাতে করে আমরা হজম করতে পারি, দেন পরবর্তীতে আমরা ইনশাল্লাহ অবশ্যই সামনের দিকে যাব এবং বেশি করে শিখবো। তো আজকে এই পর্যন্ত থাক। কথা হচ্ছে ওইটাই, 50টা সেন্টেন্স মেক করে আমাকে দিবেন এবং গ্রুপে জমা জমা দিবেন। আর এখন কথা হচ্ছে, মিজান ভাই আপনি কি লিসেনিং করেছিলেন? ছিলাম। কতক্ষণ লিসেনিং করেছিলেন? 20 মিনিট করেছিলাম, দেন হচ্ছে একটু একটু ভেঙে ভেঙে 5 মিনিট 10 মিনিট অনেক করেছিলাম। আচ্ছা আচ্ছা, আপনি কি আমাকে বলতে পারবেন যে স্পেসিফিক কোন একটা বিষয় আপনি শিখেছেন লিসেনিং করে? কোন বিষয়টা আপনি শিখেছেন? কোন একটা ওয়ার্ড হতে পারে, অথবা কোন একটা বিষয় আপনার ভালো লেগেছে, কোনটা শিখেছেন? ফার্স্ট অফ অল আমি যে আজকে ইন্ট্রোডিউসটা দিচ্ছিলাম ওইটা মানে আমি লিসেনিং থেকে সংগ্রহ করছিলাম। আচ্ছা, মাশাল্লাহ, যাই হোক। তো আমি ওই দিন বলেছিলাম যে লিসেনিং থেকে আপনারা ওয়ার্ড মিনিং গুলো শিখতে পারেন। দেখেন কিছুক্ষণ আগে আমি যে কথাগুলো বলতেছি, আপনারা যে কথাগুলো বলেন প্রতিনিয়ত, এই কথাগুলো খাতার মধ্যে বাংলাতে লিখে ফেলবেন। সবাই শুনেন মনোযোগ দিয়ে এই কথাটা। আপনি প্রতিদিন যে বাংলা ওয়ার্ডগুলো বা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে ওয়ার্ডগুলো সব থেকে বেশি ব্যবহার করেন, সেই ওয়ার্ডগুলো আপনারা খাতায় লিখে ফেলবেন। এরপর ওটা ইংলিশ থেকে বা বাংলা থেকে ইংলিশ করার চেষ্টা করবেন। একটু চেষ্টা করবেন, কয়েকটা ক্লাস যাওয়ার পর আপনারা এগুলো নিজেতে করতে পারবেন। তারপরে চেষ্টা করবেন বা লিখে রাখবেন, এরপর আমাকে জিজ্ঞেস করবেন একটা একটা করে। একদিন এক একটা করে জিজ্ঞেস করলেন, ঠিক আছে? যেমন একটু আগে আমি তাকে বললাম যে আপনি কি শুনেছিলেন, তাহলে আমি কি বলবো? ডিড ইউ লিসেন? যখন ডিড এর ক্লাসটা শেষ হবে তখন আপনারা এই কোশ্চেনটা করতে পারবেন তাকে, যে ডিড ইউ লিসেন হোয়াট আই গেভ ইউ? এই যে হোয়াট আই গেভ ইউ, যখন ভার্বের ক্লাসটা শেষ হবে আপনার, অর্থাৎ ইজ আর ওয়াজ ওয়ার এগুলো শেষ হওয়ার পর আমরা ডু ডাজ ডিডে আসবো। মানে হচ্ছে আমাদের 3-4টা ক্লাস করার পরে, এখন 3টা গেল, আরো 3-4টা ক্লাস করার পর আমরা এরকম কোয়েশ্চেন করতে পারবো। তখন দেখবেন আপনাদের একটু কনফিডেন্ট বাড়তেছে। বুঝতেছেন? তো এখন এখানে মাহমুদুল হাসান ভাই, আপনি কি লিসেনিং করেছিলেন? কতক্ষণ করেছিলেন লিসেনিং? 20 মিনিট। ওকে, 20 মিনিট আসলে এনাফ না। প্রথম 20 মিনিটে শুরু করতে পারেন, তবে 20 মিনিট এনাফ না, অনেক বেশি শুনতে হবে। ছোটবেলায় কিন্তু 20 মিনিট শুনেন নাই, আপনি অনেক বেশি শুনেছেন। এরপর আরেকটা বিষয় হচ্ছে, আপনি কয়টা চ্যানেল আনসাবস্ক্রাইব করেছেন? বাংলা কয়টা চ্যানেল? আপনি যেগুলো ইংলিশ চ্যানেল দিয়েছেন এর মধ্যে প্রায় 20-30টা আমার আগের থেকে করা সাবস্ক্রাইব। হুম, মাশাল্লাহ।
আর বাংলা চ্যানেলগুলো আপনার আনসাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে? ইমাম হোসাইন ভাই, আপনি কি লিসেনিং করেছিলেন? আলহামদুলিল্লাহ স্যার, আমি লিসেনিং আলহামদুলিল্লাহ ভাই আজকে আধা ঘন্টার উপরে করা হয়েছে, যেহেতু আজকে শুক্রবার মাশাআল্লাহ। একটু ব্যাপক হ্যাঁ, বেশি হ্যাঁ, ছিল। তো আলহামদুলিল্লাহ আমি দুইটা শব্দ আজকে নতুন শিখেছি স্যার। একটা হচ্ছে মানে কনভারসেশনের মধ্যে একটা হচ্ছে যে ইউ হ্যাভ চেঞ্জ কোয়াইট আ লট শব্দটা আমি জানতাম না, হ্যাঁ, যে তুমি অনেক চেঞ্জ হয়ে গিয়েছো। হ্যাঁ, হ্যাঁ, আরেকটা কোয়াইট হচ্ছে আ লট। আই হ্যাভ নট আই হ্যাভেন্ট চেঞ্জ আ বিট, আমি একেবারেই পরিবর্তন হইনি। আ হ্যাঁ, বিট মানে একেবারেই, মানে আজকে হ্যাঁ, দুইটা হ্যাঁ, শব্দ শিখেছি আলহামদুলিল্লাহ আপনার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে এইভাবে আপনি শিখতে হবে। আরেকটা বিষয় শুনেন সবাই, এখন আপনার কোয়েশ্চেন হতে পারে যে কখন লিসেনিং করবেন। দেখেন, লিসেনিং করার অনেক সময় আছে আপনার। আপনি কি এরকম ভাবতেছেন যে সবকিছু ফালিয়ে দিয়ে আমি এখন লিসেনিং করি আধা ঘন্টা? না, এরকম না। ধরেন আপনি রাস্তাতে যাচ্ছেন, আপনি হয়তো বা বাসে করে আপনি কোনো এক জায়গায় যাচ্ছেন, সেখানে 10 মিনিট সময় লাগবে যেতে, অথবা 20 মিনিট সময় লাগবে, অথবা আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন। কানের মধ্যে ব্লুটুথ আছে না, ব্লুটুথ গুলো লাগিয়ে রাখবেন সব সময়, 24 ঘন্টা ব্লুটুথ লাগিয়ে রাখবেন, যখনই সময় পান তখনই শুনবেন। ধরেন আপনি যে কোনো একটা কাজ করতেছেন, হাতের কাজ, হাতের কাজ করতেছেন, আপনার কানে শুনতেছেন, এই হয়ে গেল লিসেনিং। আপনার স্পেসিফিক ভাবে যে লিসেনিং করতে হবে বা লিসেনিং এর জন্য সময় দিতে হবে তা না। যখনই সময় পাবেন, যখনই আপনি যাচ্ছেন। আমি আপনাদেরকে একটা স্টোরি শোনাই, শুনেন। 2021 সালে, কয় সালে, 2021 সালে আমি মাদ্রাসার থেকে, আমার মাদ্রাসা ছিল মুন্সিগঞ্জে, একটু মিনিট করেন, ওখান থেকে আমি বের হয়ে আসি। ইংলিশের কারণে ওখান থেকে আমাকে বের করে দেওয়া হয়। এরপর আমি একটা মসজিদে যাই, মসজিদে যাওয়ার পর ওখানে ইমাম, সরি, ওখানে জাস্ট আজান দিতাম আর একটা মাদ্রাসা পড়তাম। পাশাপাশি আরেকটা কিন্ডার গার্ডেন মাদ্রাসা আমি পড়াইতাম। তো ওখানে কোরআন শরীফ পড়াইতাম, যেহেতু হাফেজ ছিলাম। জাস্ট ওনারা বলছিল যে তুমি এসে একটু কোরআন শরীফ পড়ায়ো। তো তখন আমি ইংলিশ চর্চা করতাম, ওনারা জানতো না। এখন ওই মাদ্রাসাটা ওইভাবে আছে। যাই হোক, মেন কথাটা বোঝাতে চাচ্ছি। তো সকালবেলা যাইতাম মাঝে মাঝে, তখন তাদেরকে সময় দেওয়া হতো সকাল 9টা 40 থেকে 10টা পর্যন্ত ব্রেক, মানে ব্রেকফাস্ট টাইম, অথবা বলতে পারেন ব্রেক দিত একটা ছোটখাটো একটা বাচ্চাদেরকে। তো ওই ব্রেকের সময় আমি কি করতাম, কিছু অ্যাপ্লিকেশন ছিল ফ্রি তখন, ওই অ্যাপ্লিকেশন গুলো ইউজ করে আমি ইংলিশে কথা বলতাম মানুষের সাথে। আমি যখনই সময় পেতাম, আমার কানে সব সময় থাকতো, হেডফোন থাকতো। মিজানুর রহমান ভাই, মানে আপনি দেখেছেন লাহাট ইংলিশ ক্যারিয়ার, যখন আপনি কি ছিলেন আমার সাথে সাক্ষাৎ করছিলেন, হ্যাঁ, তখন হয়তো বা আপনি দেখেছেন যে আমি প্রচুর পরিমাণ লিসেনিং করতাম। হ্যাঁ, Brother, if you don't mind, I have a question. yes, tell me what is the Brother, question. how did you learn English? It's a long journey, I will share with you, okay? It's a quite long journey. এই দেখেন, it's a quite long journey. I'll share with you, no Brother, worries. your speaking English is very well, same to same native speaker, I No, think. I'm not native English speaker, all right? I work in international call center, and there were a lot of people who can speak just like native, you know? অলরাইট, ইট ডাজন্ট Yeah. ম্যাটার। যেটা বোঝাতে চাইছিলাম যে আমি ওখানে দেখেন 20 মিনিট সময় পেতাম। আমি কিন্তু নাস্তা করতাম না ওই সময়টাতে, আমি কি করতাম, লিসেনিং করতাম, ইংলিশে কথা বলার চেষ্টা করতাম। মানে যখনই সময় পেতাম তখনই ইংলিশে কথা বলতাম, তখনই মানে ইংলিশ শুনতাম সারাদিন। আরেকটা বিষয়, আমি এরপরে করোনার মধ্যে আরেকটা বলি, ইন্সপায়ার হবেন। করোনার মধ্যে আমি একটা দোকানে কাজ করতাম, যেখানে উনি বলছিল যে ইংলিশ একটু বলতে পারবে, ইংলিশ পারে একটু, আর মোটামুটি একটু গ্রাফিক্স কাজ পারে। বাই দ্য ওয়ে, আমি হচ্ছে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার এবং ভিডিও এডিটর। সো আমি তখন গ্রাফিক ডিজাইনটা মোটামুটি শেখা শুরু করি, এটাও 21-22-এর দিকে, হয়তো বা 20 সালের দিকে। তো তখন ওখানে আমি সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে, দোকানের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোকপি করতাম। আর আমার কানের মধ্যে হেডফোন থাকতো, লিসেনিং করতাম, প্রচুর পরিমাণ লিসেনিং করতাম, এত পরিমাণ লিসেনিং করতাম, শুনতাম। আমার শুনতে শুনতে ডান কানটা ব্যথা হয়ে গেছে, এখন আমি ডান কানে Brother, অত বেশি শুনি brother, না। brother, I think listening is very important for speaking English. ইটস জাস্ট নেসেসারি, ইটস ইনএভিটেবল। ইনএভিটেবল মানে হচ্ছে এটার বিকল্প নাই, Yeah, ইনএভিটেবল। yeah, you're absolutely right. সো ওখানে দাঁড়াতে আমি লিসেনিং করতাম। সো অনেক বেশি লিসেনিং করতে হবে, অনেক বেশি, ঠিক আছে? আর মানুষের সাথে অতিরিক্ত বাংলায় কথা বলে বা ফ্রেন্ডদের সাথে অতিরিক্ত যে মানে আড্ডা, এগুলো দেওয়া কমাইতে হবে, এগুলো দেওয়া একটু কমাইতে হবে, ঠিক আছে? নিজের সেলফকে ইমপ্রুভ করেন, দেখবেন যে অনেক ফ্রেন্ড হবে, অনেক ফ্রেন্ড হবে, ঠিক আছে? এখন যে ফ্রেন্ড গুলো আছে এগুলো বাদ দিয়ে নিজেকে একটা ট্রাকের ভিতরে রাখেন, ইনশাল্লাহ দেখবেন এভরিথিং ইজ গোনা চেঞ্জ ইফ ইউ চেঞ্জ ইয়োর সেলফ। আপনি নিজের সেলফ চেঞ্জ করবেন, everything is gonna change and the money is gonna come to you. টাকা আপনার কাছে আসবে। You don't need to go for money, you don't need to go for just making money. You are thinking, just learn a skill, develop yourself, money and job and opportunities is gonna come to you. অপরচুনিটি, এত বেশি অপরচুনিটি আসবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না ইংলিশ শেখার পরে।
সো একটু ইনভেস্ট করেন, টাইমটা একটু ইনভেস্ট করেন, ওয়েস্ট করবেন না, এইভাবে লিসেনিং করেন, প্রতিদিন তো লিসেনিং করবেন, ঠিক আছে? Okay, Yes. that was all about everyone. Yeah, do you have any question about the class or anything? Didn't you get any lesson or any word that how to use the word? Do you have any question, guys? Yes, brother, I think nothing impossible, everything is possible. Just try and hard work. Am I right? Of course, but the thing is, when you are trying, but the way should be perfect. If you are trying a lot and a lot, at the end of the day, the consequences is big zero. আপনার consequences মানে হচ্ছে রেজাল্টটা হচ্ছে অনেক বড় একটা জিরো, তাহলে হবে না। আপনি প্র্যাকটিস করতেছেন, আপনি চেষ্টা করতেছেন, আপনার চেষ্টা করার পন্থাই হচ্ছে ভিন্ন। আপনি হারাম গেতে চেষ্টা করতেছেন, আপনি যে চেষ্টাটা আপনার করতে হবে সেই চেষ্টা না করে আপনি ভিন্নভাবে চেষ্টা করতেছেন, তাহলে কি হবে? তাহলে কি আল্লাহ তাআলাকে দিবে? নো, Allah subhanahu wa ta'ala, He won't give you because the way that you have chosen, that's totally incorrect, that doesn't go with. So একটা Okay, bro. কথা আছে যেমন এরকম, যেমন হচ্ছে practice makes man perfect. তা আমি Perfect. বলি হচ্ছে, আমি এটা বলি না, কখনো আমি এটার সাথে একমত হই না। আমি হই হচ্ছে পারফেক্ট প্র্যাকটিস ক্যান প্রোগ্রেস আর প্র্যাকটিস ক্যান মেক পারফেক্ট। পারফেক্ট Yeah, bro. প্র্যাকটিস করতে হবে আপনাকে। আপনি শুধু Yeah, it's good. প্র্যাকটিস করে গেলেন, কিন্তু আপনার কোনো ইমপ্রুভমেন্ট আসবে না যদি আপনি পারফেক্ট ওয়েতে না করেন। আমার বন্ধু আছে অনেক 7 বছর ধরে ইংলিশে ভিডিও করে, ইংলিশে কথা বলে, উচ্চারণ মানে ওর উচ্চারণ আর হচ্ছে মানে কি বলবো, মানে Indian. এত বাজে যেটা হচ্ছে মানে শোনাই যায় না, মানে ইংলিশ ফ্লুয়েন্সি কোনো কিছুই নাই। Sir, Indian English, na? ইন্ডিয়ান না, ইন্ডিয়ান ছাড়াও অন্য ধরনের। সো যাই হোক, আমাদের প্র্যাকটিস করতে হবে, পারফেক্ট ওয়েতে করতে হবে, সেটা হচ্ছে লিসেনিং। প্রচুর লিসেনিং করতে হবে, প্রচুর লিসেনিং করেন, ইনশাল্লাহ বেটার একটা রেজাল্ট পাবেন। ওকে, ঠিক আছে, তাহলে সবাই প্র্যাকটিস করবেন আর হোমওয়ার্কটা Okay, best অবশ্যই of জমা দিবেন। luck. Pray for me. Of course, I'm praying for everyone, not only for you, for everyone, for every one of you, each one of you. Okay, স্যার thank you. একটা ইয়ে ছিল স্যার, বলেন বলেন। ছিল সেটা হচ্ছে আমরা এই যে এই আমাদের যে হোয়াটসঅ্যাপ আপনার যে গ্রুপটা আছে এখানে আমরা 4-5 জন মিলে বা 2 জন মিলে যদি আমরা হোয়াটসঅ্যাপে প্র্যাকটিস করতে পারি না, গ্রুপ প্র্যাকটিস হ্যাঁ, তাহলে বা করতে পারেন, ওখানে আমাকে দেখেন, আমি সাহায্য করবো। মানে আপনারা লিখতে পারেন ওখানে একটা গ্রুপ করে যে প্র্যাকটিস করে, আপনারা যখন ফিরে থাকেন তখনই ওখানে কল দিবেন, যা পারেন তাই বলবেন, যা পারেন তাই বলবেন। করেন এটা, ইয়া, ইটস রিয়েলি গ্রেট অপরচুনিটি, ইটস রিয়েলি গ্রেট প্লেস। করেন। I think make mistake, no focus. Just try to say. Yes, just deliver, Yeah. don't focus on mistakes. Yeah, yeah, Everybody, yeah. everybody makes mistake, and I and you are not above the mistake. Without Prophet Muhammad, he is beyond the mistake. He is above the mistake. But there's no one who is beyond the mistake. We are making mistake, but the thing তাহলে is, we তো shouldn't replay, or we shouldn't, what can I say, do the same mistake again and again. We just learn something from the mistake. Yeah, We bro. we shouldn't repeat the mistake again and again, right? আমাদের Again. মিস্টেকটা রিপিট করা যাবে না। মিস্টেক করেছি, এটা আমরা আবার কি করব, এটাকে Like, আহ আমরা কারেক্ট করে ফেলবো, বাট সেম মিস্টেক বারবার করা যাবে না। yeah, yeah. But what's your name? It is right. What's your name? Yes, what's your name? I see YouTube Yes, video. yes. You know, it was very long time ago the video has been made. It was before 6 months back when I used to work in Ilyas English World. And I quit the job before 3 months, and nowadays I'm working just on my English Future Academy. And also, I have got very good opportunity to work with Yes Sir. And next month I'll be joining with TESOL Bangladesh again. And I used to work in TESOL Bangladesh, but permanently I'm going to work with TESOL Bangladesh. And inshallah, the great opportunity you will get, even the video quality is gonna be very high quality, and everything is gonna be developed, video, thumbnail, and picture, and all the thing that I'm going to work professionally with our professionals. Okay? May Allah bless you. Okay. You too. May Allah bless all of you. May Allah grant all of you the greatest thing in the dunya and also akhirah. Okay, thank you so much everyone for joining me. Have a good time. Assalamu alaikum. Good night. Sleep tight. Take care.